তিনিই ভবিষ্যৎ, তিনিই স্বপ্ন, তিনিই অন্ধকারের আলো, তিনিই বামেদের মুখ্যমন্ত্রীর মুখ। নজিরবিহীন ব্রিগেডে নানান মানুষ এভাবেই রেখে গেলেন দাবি। আগুনে নেত্রী মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা যে হু হু করে বাড়ছে সন্দেহ নেই, সেই সঙ্গে চড়ছে প্রত্যাশার পারদ। 1 বছর পর এ রাজ্যে বিধানসভা ভোট, 14 বছর ক্ষমতার বাইরে। সিপিআইএম ফিরবে? বাম জনতা বলছে মীনাক্ষী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। ব্রিগেডে এসে কি বলে গেলেন আবাল বৃদ্ধ বনিতা? মীনাক্ষী মুখার্জির ছেলে বলেই তো তোমার শ্যামবাজারের ঘটনাটা ধরা পড়েছে। যদি হয় ভালোই হবে, সিপিএম না আসলে বাংলা আরো শেষ হয়ে যাবে। এমএলএ ফাটাকেস্টার বই দেখেছিলাম, 7 দিনের মুখ্যমন্ত্রী হয়ে চেঞ্জ হয়ে গেছিল, ওই রকমই চেঞ্জ হবে। ইভিএম বক্সে এটা বললাম না, এমএলএ ফাটাকেস্টার মতো হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন মানুষ বিশ্বাসই করতে হচ্ছে না এখন এই পরিস্থিতি। মানে মীনাক্ষী মুখার্জি ততটাই সাধারণ মানুষ আমাদের মতনই, মানে আমার যেটা মনে হয়, মানে মীনাক্ষী মুখার্জি তো এখন বাংলার প্রতিটি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককে প্রেরণা দেয়। শুধু যে মানে আমাকে এসএফআই এর কর্মী হিসেবে আমাকে প্রেরণা দিচ্ছে এরকম না, প্রত্যেকটি মানুষ, মানে সেই সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়ে আছে, মানে বলতে গেলে আমি যাদবপুরের স্টুডেন্ট, আমি তো অনেকটা প্রিভিলেজ, মানে বলতে গেলে আমি সে তো বলছি না, কিন্তু তো সেই সব মানুষের একটা আইকন বলতে পারেন, সেসব মানুষের একটা মানে কি বলবো যে একটা মুখ যে মীনাক্ষী মুখার্জিকে দেখে তারা আসে। মীনাক্ষী মুখার্জি অবশ্যই জনসাধারণের নেতা। 2026-এর বোর্ডে উনি একটা মারাত্মক ফ্যাক্টর হবে, ঠিক আছে? কারণ আমাদের দেখুন, আমরা হচ্ছে ওদের মতো, ওদের সাথে আমাদের তুলনা করলে হয় না। আমরা হচ্ছে একটা মানে গরিব পার্টি, ওদের ব্যাপার আমাদের ব্যাপার আকাশ পাতাল তফাৎ। আমি আগেও যেটা বলেছি, এখনো সেটা বলছি। এই ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে আমার সামনে লাল ঝান্ডা রয়েছে, এই লাল ঝান্ডার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি 2026-এ এই তৃণমূল নামক যে গুন্ডা বাহিনীর দলটা আছে, সেই দলটা থেকে পশ্চিমবঙ্গে মানুষ পশ্চিমবঙ্গ থেকে এদের সরিয়ে দেবে। আমাদের বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসছি যে সরকারে আসব বা 34 বছরের সরকারে থাকব, একটা সীমিত ক্ষমতার মধ্যে একটা অঙ্গরাজ্যে, এটা কখনো আমরা ভাবিনি। যাই হোক, খারাপ সময়ে দেখছি, ভালো সময়ে দেখছি, আগামী দিনেও ভালো দেখব। মীনাক্ষীদের মতন যারা আজ, মীনাক্ষী, দীপশিতা, তারপরে এরকম যারা আছে সৃজন, শতরূপদের মতন, বা নতুন প্রজন্ম যারা ছাত্র যুবরা আজকে লড়াই আন্দোলন করছে, এই যে 26,000 যে মানে অনৈতিকভাবে চাকরি, ছাত্র যুবরা বা সর্বস্তরের মানুষরা যেভাবে লড়াই করছে, ফিল্ডে দাঁড়িয়ে মার খাচ্ছে, বা আমরাও গেছি ওই নবান্ন অভিযান করতে গিয়ে লালবাজার মার খেয়েছি, কাঁদানে গ্যাস খেয়েছি তো, কিন্তু একটা আদর্শের প্রতি টানে এটা অন্য কোনো দল যারা আছে দক্ষিণপন্থী দলের কাছ থেকে পাওয়া যাবে না। যেরকম একজন নেতার আস্তে আস্তে উঠে আসার একটা বিবর্তনের মধ্যে দিয়ে তো একজন নেতা তৈরি হয়। একজন লিডার তৈরি হওয়ার জন্য অনেকটা পথ পেরিয়ে আসতে হয়, তার অনেক উত্থান পতনের জায়গা আছে, এমনিতে একজন লিডার হওয়া যায় না। তবে আমার ব্যক্তিগতভাবে মীনাক্ষীকে ভালোই লাগে, আমার সঙ্গে ওর পরিচয়ও হয়েছিল গত ব্রিগেডে যখন ও হাঁটছিল, পরিচয় ভালোই লেগেছে। তবে একটা কথা আমার মনে হয় যে আরো অনেক সংস্কারের দরকার আছে, অনেক বেশি সংস্কৃত হতে হবে, তবে একজন সেই জায়গায় যে লিডারদের আমরা দেখে বড় হয়েছি, সেটা যে কোনো সম্প্রদায় মানে পার্টিরই হোক না কেন। শুনলেন তো, মীনাক্ষীকে ঘিরে ক্রমশই জাগছে প্রত্যাশা। বামেরা মুখ সর্বস্ব রাজনীতি করে না, কিন্তু ব্যতিক্রম তো হয়। বামেদের ব্যতিক্রম মীনাক্ষী মুখার্জি। লাল ঝান্ডার ক্যাপ্টেন কি সাধে বলেছেন বিমান বসু?